যা গরম পড়েছে, না কোথায় বেরোনো হয় আর নাই হয় ভিডিও বানানো। তাই অনেকদিন পর হোক না ভর দুপুরবেলা, যেই একটু বেরোনোর সুযোগ পেলাম, টুক করে একটা ভিডিও তুলে নিলাম আপনাদের জন্য। গন্তব্য দক্ষিণ কলকাতা, দিনটা বিশেষ। যাচ্ছি আমার বড় পিসির বাড়ি, সেই ল্যান্সডাউনে। এখন বাজে বেলা 2:30, মানে ভর দুপুর বেলা ভূতে ঠেলা না মারলে এই গরমে কি কেউ বেরোয়? তাও আমরা বেরিয়ে পড়েছি, কারণ দিনটা বিশেষ। আজ হলো আমার বাবার আর পিসির জন্মদিন। কিন্তু শুরুতেই বিপত্তি। এইনটালির মুখে পৌঁছে গাড়ির হয়ে গেল টায়ার পাংচার। তো আমাদের দাদা বললেন একটুখানি দাঁড়ান। আমরা মোটামুটি মিনিট 20 দাঁড়ালাম। উনিও অনেকক্ষণ ধরে যত্ন করে জ্যাক ট্যাক লাগিয়ে গাড়ির চাকা বদলের চেষ্টা করলেন, কিন্তু না, দেখা গেল ওনার স্টেপনিও পাংচার। তখন অগত্যা আরেকটি ক্যাব বুক করে আমরা রওনা দিলাম। প্রথমেই যাব গড়িয়াহাটে। আজ বহু দিন পর আমি গড়িয়াহাট যাব। একসময় যেহেতু কলেজ ইউনিভার্সিটি দুটোই দক্ষিণ কলকাতায় ছিল, তাই ভারী বেশি যাতায়াত ছিল এই রাস্তাগুলোয়। এত গরমেও যে কত মানুষকে কাজে বেরোতে হয় দেখলে নিজেকে সত্যি ভাগ্যবতী মনে হয়। বাড়ির আরামে বসে কাজ করতে পারি, সত্যি ভগবান তোমাকে অনেক ধন্যবাদ। যাই হোক, হাঁটি হাঁটি পা করে পৌঁছে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। তো যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন তারা ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট বক্সে জানান আপনাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে। খারাপ লাগলে সেটাও জানাতে পারেন, আর ভালো লাগলে অন্যদের সাথে দেখার জন্য একটিবার শেয়ার করে দিন। এই যে গড়িয়াহাট ফ্লাইওভার, ভারী ভালো লাগার একটা জায়গা। এখানে এলেই মন আমার এক লহমায় ভালো হয়ে যায়। চলে এসেছি ট্রায়াঙ্গুলার পার্কে। পর পর শাড়ি দিয়ে বিখ্যাত সব শাড়ির দোকান। আরে মহিলারা শাড়ির দোকানের পাশ দিয়ে যাবে আর একটিবার উঁকি মারবে না, একে অপরকে ডেকে দেখাবে না, তাই কখনো হয়? এই রকম পরিস্থিতিতে আমার বাবা হয়ে যান একেবারেই অডম্যান আউট, আর আমরা 3 মা মেয়ে পড়ে যাই একতলে। তো আজকে আমাদের প্রথম স্টপ হলো হাটারি, সেই উদ্দেশ্যেই এখন যাচ্ছি। এই গড়িয়াহাটে বোধহয় জীবনে প্রথমবার এলাম। যেদিন এলাম অথচ একটুও শপিং করলাম না। ছোটবেলায় পকেট মানি জমিয়ে সপ্তাহে অন্তত একটা দিন গড়িয়াহাটে আমি আসতাম। গোটা কলেজ লাইফটা আমি গড়িয়াহাট হয়েই যাতায়াত করেছি। তো এই যে দেখুন খেতে বসে গেছি, কিন্তু বিধে বাম হলে যা হয়, এখানেও ল্যাপটপ খুলে কাজ করতে হচ্ছে। খাবার দাবারও দিয়ে গেছেন, দারুণ আনন্দ করে 4 জন খেলাম। হাটারি আমাদের 4 জনেরই ভারী প্রিয়, আর এখানকার চাইনিজ প্রিপারেশন অতুলনীয়। কখনো কখনো চায়না টাউনের থেকেও বেশি ভাল লাগে। তা সে আজকের দিনে যতই ব্রাঞ্চ খুলুক না কেন, এখনও আমাদের কাছে হাটারি বলতেই গড়িয়াহাটে ট্রায়াঙ্গুলার পার্কের আদি অকৃত্রিম প্রথম ব্রাঞ্চটি। সব জায়গায় খেয়ে দেখেছি বস, এই স্বাদ কোথাও পাওয়া যায় না। বাইরে বেরিয়েই এরকম সুন্দর একটা ঝর্ণার অভ্যর্থনা মনটা সত্যিই ভালো করে দেয়, তাই না? ভেবেছিলাম ক্যাব নেব, কিন্তু এখান থেকে ল্যান্সডাউন বারবার ক্যাব রিফিউজ করায় আমরা ধরে নিলাম একটা অটো। দেশপ্রিয় পার্কের মুখ থেকে একটা অটো ধরে পাড়ি দিলাম ল্যান্সডাউনের দিকে। তো চলুন সোজা চলে যাই ল্যান্সডাউন পদ্মপুকুরে, আমার বপ্পির বা বড় পিসির বাড়ি, যারও আজকে জন্মদিন। আজ হলো তার 89th বার্থডে। তো নেমেই দেখতে পেলাম এই বাড়িটা দেখে আমি তো সাংঘাতিক অবাক। আমি অনেক বাড়ির নাম শুনেছি, কিন্তু বাড়ির নাম রামকুঁড়ে হয় এ আমি বাপের জন্মে প্রথমবার শুনলুম বাপু। নিশ্চয়ই আমার মতো কোনো হ্রদ কুঁড়ের দেওয়া এই নাম। তো দেখুন কথা বলতে বলতে বপ্পির বাড়িও এসে গেছি। কেক অর্ডার করেছিলাম সেটাও চলে এসেছে। এবার আমার 73 বছরের বাবা এবং তার 89 বছরের দিদি একসাথে কেক কাটছে। এই দৃশ্যটা আমাদের ভারী ভারী প্রিয়। আর এই যে এখানে দেখুন আমার মাতৃদেবী হেসে গড়িয়ে যাচ্ছেন, কারণ ফ্লোতে উনিও বলে ফেলেছেন হ্যাপি বার্থডে বাবা। প্রত্যেক বছর এই 14ই জুন দুজনের জন্মদিন পালন করাটা আমাদের কাছে রিচুয়ালিস্টিক হয়ে গেছে। একটা সময় আরও অনেকে আসতো, কিন্তু এখন একে একে সবার বয়স হয়েছে, কেউ কলকাতায় নেই। কিন্তু আমরা যারা যখনই পারি এই দিনটা ঠিক সেলিব্রেট করে যাই। আরও একটা মজার জিনিস দেখুন, এখানে আমার পিসি জোর করে আমার মাকে কেক খাওয়ানোর চেষ্টা করছেন। জেনারেলি আমি দেখেছি ননদদের সাথে খুব একটা মানুষের পটে না,
কিন্তু আমার প্রত্যেক পিসির সাথে আমার মায়ের সম্পর্ক, আমার কাকিমার সম্পর্ক অত্যন্ত ভালো। মানে এদের ভালোবাসাটা সত্যিই দেখার মতো। আর আমাদের পিসিপ্রীতিও কিন্তু সর্বজনবিদিত। আমরা পুরোপুরি পিসিপ্রিয় পরিবার। আমার বাবারাও তাদের পিসিদের খুব ভালোবাসতেন, আমরাও বাসি। কথায় কথায় বেজে গেল রাত 9টা। বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, কারণ আজকের দিন তো দেখলেনই ল্যাপটপ নিয়ে ঘুরে ঘুরে কাজ করলাম, কিন্তু এবার বাড়ির পথ ধরতে হবে। সন্ধেবেলা ল্যান্সডাউনের এই রাস্তাটা ভারী গমগমে। বপ্পিকে একা ছেড়ে আসতেও একটু মন খারাপ করছিল। কিন্তু আজকের ভিডিওটা এবং আজকের দিনটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব বা ফলো করুন। খুব শিগগিরই দেখা হচ্ছে আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিও।